রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এর আগে সকাল 9:45 প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা 9:50 থেকে মাইকে প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। তবে প্রশাসন ভবনে অবস্থানকারীরা বের হয়ে যাননি। এরপর 10টা বাজার সঙ্গে সঙ্গে প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখার অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, কোটার দাবিতে চলমান আন্দোলনের কারণে দেশের একটি স্বৈরাচার সরকার পরিবর্তন হয়ে গেছে, অথচ একটি অযৌক্তিক পরিবারতন্ত্রের কোটা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বহাল রেখেছে। এর সম্পূর্ণ বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। সালাউদ্দিন আম্মার বলেন, জুলাই বিপ্লবের মেন মেনটেন্ট ছিল কোটার যৌক্তিক সংস্কার, কিন্তু বিপ্লব পরবর্তী কোটার যৌক্তিক সংস্কার তো হয়নি, বরং একটি অযৌক্তিক অবৈধ কোটা এখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেখে 2024-25 সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিগত 1 মাস ধরে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করছেন এবং প্রশাসনকে সময় দিয়েছেন।